নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। রাঙাপানির কাছে মালগাড়ি ধাক্কা মারল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, মৃত 5, জখম 30, চলছে উদ্ধার কার্য। বর্ষার শুরুতেই ধাক্কা, জলপাইগুড়িতে জল পরিমাপের যন্ত্রাংশ নিয়ে পালালো দুষ্কৃতীরা, পুলিশের হস্তক্ষেপ চাইল সেচ দপ্তর। বর্ষার শুরুতেই জলবদ্ধতার ঘটনা জলপাইগুড়ির একাংশে। নিজেরাই জমা জল সরালেন মিলন বেকারি সংলগ্ন এলাকার মানুষজন। বর্ষা মিটলেই পদক্ষেপ, জানালেন কাউন্সিলর। এখন বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার মুখে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। রাঙাপানির কাছে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালগাড়ির। লাইনচ্যুত হয়ে যায় 3টি কামরা। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়। পুলিশের দাবি, এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে 5 জনের দেহ উদ্ধার করা হয়েছে। জখম হয়েছেন অন্তত 30 জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দূরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনো আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। দুমড়ে দেওয়া একটি বগি থেকে উদ্ধার কার্য এখনো শুরুই করা সম্ভব হয়নি। যে কামরাটি দুমড়ে গিয়েছে সেটি অসংরক্ষিত কামরা। আপাতত সেটা নিয়ে দুশ্চিন্তায় রেলের আধিকারিকরা। যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে বগি না কাটলে উদ্ধার করা সম্ভব নয় বলেও রেল কর্মীরা জানাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক সাবেক টুইটার হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, এইমাত্র দার্জিলিং এর ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম, বিশদে এখনো জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলা শাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে। জানা যাচ্ছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পেছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি, তাতে ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যে রেলের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আওয়াজ একটা মানে এত আওয়াজ হলো আর কি, সাথে সাথে চলে আসে, দেখি যে 2টা ট্রেন উপরে উঠে আছে। তারপরে সাথে সাথে কাজে লাগি আমরা, যে দেখি যে প্যাসেঞ্জারকে মানে মালগাড়িটা মারছে আর কি। ভয়াবহ কতটা, মানে কি বলবো আর, কতটা ভয়াবহ ছিল, আগুন লাগছিল তো। তারপরে আসলাম আমরা, আসে দেখছি অনেকগুলোকে বের করলাম। কিছু বের হয়েছিল আপন থেকেই, কিছুগুলোকে বের করলাম, মানে 30 থেকে 35টা, আর 8 থেকে 10টা বডি আমরা বের করলাম। ড্রাইভার 2টাকে, পিছনে গার্ড ছিল 2টা গাড়ি, একটা প্যাসেঞ্জারের গার্ড ছিল, মালগাড়ি গার্ড ছিল। তারপরে কিছু সামান ছিল, যার যার সামানগুলো আমরা এক জায়গায় রাখছি, এখনো রাখছি আর কি। देखिए, जितना सुना था उससे कुछ ज़्यादा ही मुझे तो लग रहा है। और खैर ये जांच का विषय है कि कैसे एक गाड़ी आगे चल रही थी और पीछे से आकर के जो है मालगाड़ी उसको टक्कर मारती है। लेकिन मैं ये कह सकता हूँ, रेस्क्यू टीम अपना काम कर रही है। मुझे लगता है हमको थोड़ा धैर्य रखना चाहिए। हम सबकी प्राथमिकता यही होनी चाहिए कि हम लोगों को जल्द से जल्द रेस्क्यू करके बाहर निकालें। और जैसा गांव वाले जो चश्मदीद थे, जिनसे मेरी बात हुई व्यक्तिगत तौर पे, तो 5-6 लोगों का शव उन्होंने निकाला है। मुझे लगता है कुछ आंकड़े बढ़ भी सकते हैं। গত রবিবারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জলপাইগুড়ির দিনবাজারে। মালিকের দোকান জোর জবরদস্তি দখলের অভিযোগ উঠেছিল ওই দোকানের প্রাক্তন কর্মচারী তথা চানাপট্টির বাসিন্দা রাহুল রায় ও তার পরিবারের বিরুদ্ধে। রাহুল রায়ের পরিবারের সদস্যদের হাতে নিগৃহীতা হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দোকানের মালকিন ডলি ভৌমিক। এরপরই ব্যবসায়ীদের একাংশ ও সংলগ্ন রায়কোটপাড়ার বাসিন্দারা দিনবাজার সেতু অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি গুরুতর বুঝে পুলিশ এসে পদক্ষেপের আশ্বাস দেয়। সোমবার স্বাভাবিক বিকিকিনি হলো দিনবাজারে। দোকান খুলেছেন নিগৃহীতার পরিবারের সদস্যরাও। এদিন কোতোয়ালি থানায় দাঁড়িয়ে নিগৃহীতা ডলি ভৌমিকের মেয়ে পাপিয়া ভৌমিক বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করুক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি গতকাল বিকেলের পরে যে আমার মায়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এবং আমাদের দোকানের সঙ্গে আমার দিদির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল,
তার পরিপ্রেক্ষিতে দিনবাজারে যে যত রকম একটা বিশাল ক্যাভাস, একটা অনেক বড় জনগ্যাদারিং হয়েছিল, যেটা সেই তার পরিপ্রেক্ষিতে আমার মায়ের যে শারীরিকভাবে এত কন্ডিশন খারাপ হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, আমাদের উপর হামলা জোরজুলুম হয়েছিল, আমি একটা এফআইআর করে দিয়েছিলাম। সেই এফআইআরের কাগজটাই তুলতে আমি আপাতত এসেছি, যে আমার এফআইআরে কী কী ধারা তারা লাগিয়েছে এবং কি খবর আপাতত আসামিরা ধরা পড়েছে কিনা বা তাদেরকে কি খোঁজ খবর চলছে সেই বিষয়গুলোই জানতে এসেছিলাম। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বর্ষার শুরুতেই ধাক্কা, জলপাইগুড়ির করলা নদীর বন্যা নিয়ন্ত্রণের জন্য বসানো জল পরিমাপ যন্ত্রের যন্ত্রাংশ নিয়ে পালালো চোর। চোরদের কীর্তিতে চোখ কপালে সেচ কর্তাদের। পুলিশের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি দ্রুত যন্ত্রাংশ মেরামতের নির্দেশ। প্রতি বছর বর্ষায় করলা নদীর জলে প্লাবিত হয় জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। তিস্তার জল ঢাকা তোরসা সংকোষের মতো বড় নদীতে স্বয়ংক্রিয় জল পরিমাপ যন্ত্র বসানো থাকলেও এবছর পরীক্ষামূলকভাবে করলা নদীতেও জল পরিমাপের জন্য স্বয়ংক্রিয় যন্ত্র বসায় সেচ দপ্তর। করলা নদীর জল কতটা বাড়লেও কন্ট্রোল রুমে বসেই অটোমেটিক সিগন্যালিং সিস্টেমের মাধ্যমে খবর পেয়ে যেতেন সেচ দপ্তরের কর্মীরা। তাতে বিপদ বুঝলে শহরবাসীকে আগাম সতর্ক করতে পারতেন তারা। এই বর্ষায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু করার কথা ছিল স্বয়ংক্রিয় যন্ত্রের, তার আগেই ধাক্কা। কাজ শুরুর আগেই চুরি গেল যন্ত্রের আর্থিং এর তার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। শহরের ব্যস্ততম রাস্তার পাশে বসানো যন্ত্রের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনায় অবাক সেচ কর্তারা। দ্রুত যন্ত্রাংশ মেরামতের নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ঘটনায় আজকে আমরা আসছি, এসে দেখি এই জায়গায় যে আর্থিংটা ছিল, আর্থিংটা চুরি হয়ে গেছে। সমস্যা আমাদের এটা লাইটিং অ্যারেস্টারের জন্য সোলার প্লেট লাগানো আছে, আমাদের ভিতরে ডাটা লগর লাগানো আছে, সেটা আমাদের আর্থিং যদি লাইটিং অ্যারেস্টার হয় তাহলে ওটা সবকিছু জ্বলে যাবে। না, এখন একটু কম করছে আর্থিংটা না থাকাতে। আপনারা কি এটা অভিযোগ করেছেন? অভিযোগ আমাদের সাহেবরা আছে, ওনাদেরকে বলেছি, ওনারা বলছে ঠিক আছে তোমরা আবার লাগাও। হ্যাঁ, আমরা আজকে চুরি হয়েছে বলছিলাম। হ্যাঁ চুরি হয়ে গেছে। এই প্রবলেমের জন্য তো আমরা এই আরো সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি না। আমরা তিস্তা ব্যারেজ থেকে বসিয়েছিলাম, ওখানে তিস্তা ব্যারেজের অথরিটি বসিয়েছিল, সেখানেও একই জিনিস, ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, দামি দামি ব্যাটারি সেন্সর চুরি হয়ে যাচ্ছে, এমন যেখানে সেখানে আমরা এটা বসাতে পারছিলাম না। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্টের আন্ডারে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাপোর্টও পাই, সেখানে আমাদের আরো সফিস্টিকেটেড যন্ত্রপাতি ইত্যাদি ইনস্টলেশন করে আরো মজবুত হতে পারি। এই কারণে ঠিক মতো প্রোগ্রেস হয়নি, তবে অনেক হয়েছে। আর এগুলো দেখা যাক এগুলো কিভাবে রাখা যায়, এগুলো ব্যবস্থা আমরা প্রশাসনের থেকে সাপোর্ট নেব। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার, কালো মেঘে অন্ধকার হয়ে রয়েছে আকাশ। জেলা জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকাতেও হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর। যদিও এদিন তিস্তার গজলডোবার ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কম। সকাল 6টায় 664.77 কিউমেক জল ছাড়া হয়েছে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে, নদী পাড়ের বাসিন্দাদের চিন্তা এবং উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। অপরদিকে আজও ফুঁসছে তিস্তা। একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল বাড়ায় তিস্তা নদী পাড়ের বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ। জল ঢুকে ভুট্টা বাদাম সহ কৃষকদের ফসল নষ্ট হয়েছে বলে অভিযোগ। এখনো বহু জায়গায় নদী বাঁধের মেরামত করা দরকার বলে বাসিন্দারা জানান। চিন্তায় ঘুম নেই জলপাইগুড়ির তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। তবে জেলা প্রশাসন সব রকম পরিস্থিতির মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক
স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ। যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
সোমবার সকাল থেকে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে শহর জলপাইগুড়ির জনজীবনও। লাগাতার বৃষ্টির ফলে অনেক মানুষের গন্তব্যস্থলে পৌঁছতে কিছুটা হলেও দেরি হচ্ছে। একটানা বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় জল জমার দৃশ্য এখনো না দেখা গেলেও হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার ফলে সাধারণ মানুষের জনজীবনে দারুণ প্রভাব পড়েছে। প্রত্যেকের কাজকর্ম থেকে ব্যবসা বাণিজ্যের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের খবর আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এইমস হাসপাতালের দাবিতে একটি পথসভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। এইমস হলে উত্তরবঙ্গ থেকে আর বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য বলে আন্দোলনকারী সংগঠন বাংলা পক্ষের স্পষ্ট দাবি। বাংলা পক্ষের তরফে জলপাইগুড়ির দমোহনীতে এইমস হাসপাতাল দাবিতে একটি পথসভার মধ্য দিয়ে দাবি ও গণস্বাক্ষর সংগ্রহ শুরু হলো। সংগঠনের দাবি, এখানে এইমস হাসপাতাল হওয়ার উপযুক্ত জায়গা রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের রেলের অব্যবহৃত অনেক জমি পড়ে রয়েছে এই এলাকায়। আনুমানিক 450 একর জমি পড়ে রয়েছে বলে বাসিন্দাদের বক্তব্য। স্থানীয়রা জানান, এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। যেমন 1 কিলোমিটারের মধ্যে 3টি রেল স্টেশন রয়েছে, নিউ দমোহনী স্টেশন, পুরনো দমোহনী স্টেশন এবং ওয়ালেক স্টেশন। ন্যাশনাল হাইওয়ের 1 কিলোমিটারের মধ্যে 4 লেন। জেলা সড়ক একেবারেই নিকটে। এখানে এইমস হাসপাতাল করা হলে প্রচুর চাকরির সম্ভাবনা রয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। এই দাবিকে সামনে রেখে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এইমস চাই এবং সেই এইমস চাই জলপাইগুড়ি জেলার দোমোহনীতে। বিহারে যদি 2টো এইমস হতে পারে, পশ্চিমবঙ্গে কেন একটা এইমস থাকবে? আমরা দেখেছি যে ফারাক্কার উত্তরের অধিকাংশ যারা সাংসদ তারা কেন্দ্রের শাসক দলের। জলপাইগুড়ি জেলার দোমোহনীতে রেলের কয়েকশো একর যে অব্যবহৃত জমি রয়েছে, যা বর্তমানে মাটি মাফিয়াদের দখলে, কয়েক দশক ধরে অব্যবহৃত, সেখানে দ্বিতীয় এইমস এর দাবি করছে। তিস্তার বাঁধ রক্ষায় বনসৃজন। কিছুদিন আগে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদী বাঁধের একটি অংশ। আমাদের খবর সম্প্রচার হওয়ার 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ শেষ করে সেচ দপ্তর। সেই বাঁধ যাতে ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তিস্তা নদীর বাঁধের ধারে বৃক্ষরোপণ করলেন সরকারি কর্মচারীরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর দিঘল বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হলো কর্মসূচি। তিস্তা বাঁধের পাশে জুবলি পার্ক থেকে নিয়ে পাহাড়পুর পর্যন্ত প্রথম পর্যায়ে 1,500 গাছ রোপণের কর্মসূচি রয়েছে বলে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা 3 নম্বর ওয়ার্ডে আপাতত 500 থেকে 1000 এই চারা লাগানোর একটা চেষ্টা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে আমরা আমাদের ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের ফেডারেশন থেকে জানানো হয় যে আপনারা যেভাবে গাছ লাগাতে চান আমরা সমস্তভাবে হেল্প করব। এবং আজকে তাদের সহযোগিতায় আমরা আজকে আমাদের যে জুবিলি পার্ক থেকে বালাপাড়া হয়ে হাই রোডে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটির পাশে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং পরবর্তীতে 1 মাস ধরে আমাদের এই কর্মসূচি চলবে। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গাছ লাগাবো বলে। সৌরভদা নিজে আমাদের বলে, তুই তাহলে আমাদের যে আছে, আমার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের বাঁধের উপরে গাছ লাগাতে পারলে ভালো হয়, তাহলে বাঁধের গ্রিপটা ভালো হবে। তো এটা সত্যি সত্যি একটা বিষয় উনি আমাদেরকে জানান এবং আমরা ওনার এই যে আহ্বান, তাদের আহ্বানে সাড়া দিয়ে সৌরভদাকে সঙ্গে নিয়ে আমাদের ফেডারেশনের পরিবারের সকলে উপস্থিত থেকে আজকে আমরা এই গাছ লাগাচ্ছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। ঠান্ডা জলের অনুভূতি দিতে সোমবার কদমতলা হনুমান মন্দিরের উদ্যোগে দিনবাজার রাধাকৃষ্ণ মন্দিরে ঠান্ডা জল রাখার কলস বিতরণ করা হলো। এর আগেও তারা 100 ঠান্ডা পানীয় রাখার কলস বিতরণ করেছিলেন। আজ আবার সাধারণ মানুষের কথা চিন্তা করে কদমতলা হনুমান মন্দিরের উদ্যোগে 101টি কলস বিতরণ করা হলো। মূলত কদমতলা হনুমান মন্দিরের মহিলা মণ্ডলীর সদস্যরা এই কাজে ব্রতী হয়েছিলেন। এর সাথে কিছু ফল এবং পাখা তাদের হাতে তুলে দেওয়া হয়। আজকে কদমতলা হনুমান মন্দিরের তত্ত্বাবধানে আজকে দিনবাজার রাধাকৃষ্ণ মন্দিরে কলস বিতরণের প্রোগ্রাম করা হচ্ছে নির্জলা একাদশীর উপলক্ষে। কতজনকে করলেন? করার কথা ছিল 51 জনের, কিন্তু ডিমান্ড বেড়ে যাওয়ার জন্য 101টা কলস করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345288 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বৈশাখী মেলা, বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
গত কয়েকদিনের বৃষ্টিতে নাজেহাল ডুয়ার্সের মানুষ। এই নিয়ে 4 দিনে পড়ল বৃষ্টি, আর এই বৃষ্টিতে জলবন্দী বহু মানুষ। মালবাজার মহকুমার টোটগাঁওয়ের পাশাপাশি ওদলাবাড়ির দক্ষিণ বিধানপল্লী বর্মনপাড়া এলাকায় বহু বাড়ি জলমগ্ন, আর এতে চিন্তিত এলাকার মানুষ। সবেমাত্র 4 দিনে পড়ল বৃষ্টি, তাতেই বহু মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছে। কয়েকদিন আরো বৃষ্টি হলে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে বলে দাবি দক্ষিণ বিধানপল্লী এলাকার মানুষের। তবে এর জন্য নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন গ্রামের মানুষেরা। ওদলাবাড়ি দক্ষিণ বিধানপল্লী এলাকায় প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন হয়েছে বলে এলাকার মানুষের দাবি। প্রত্যেকটি বাড়ির সামনে হাঁটু সমান জল, যার ফলে এক প্রকার গৃহবন্দী এলাকার মানুষেরা। এর পাশাপাশি পোকামাকড়ের উপদ্রব বাড়ছে এলাকায়। বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় রান্নাবান্না প্রায় বন্ধের মুখে, দাবি স্থানীয়দের। বাড়ির ছেলেমেয়েরা এই জলের জন্য স্কুলে যেতে পারছে না। স্থানীয়দের দাবি, প্রতি বছর এই একই ছবি দেখা যায়, অথচ গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থাই করা হয় না। শুধু দক্ষিণ বিধানপল্লী নয়, বর্মনপাড়া সহ আশেপাশে বেশ কিছু এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ায় ক্ষিপ্ত এলাকার মানুষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই এলাকাটি বিজেপির পঞ্চায়েত সদস্য থাকার কারণে গ্রাম পঞ্চায়েত থেকে কোনো কাজ করা হয় না। এমনকি পঞ্চায়েত সদস্য এই কথা স্বীকার করেছেন। শুধু এবছরের ছবি নয়, প্রতি বছরই এই একই ছবি এলাকায়, দেখেও চুপচাপ প্রশাসন, আর এতেই ক্ষিপ্ত এলাকার মানুষেরা। हाल है जब तक ड्रेन फ्रेन कुछ नहीं है, रास्ता उस्ता तो है, सो भी है यहाँ। ड्रेन फ्रेन नहीं है, जाने का पानी जाने का रास्ता नहीं है। सब घर में घुस गया, सब पानी घुस गया घर में। हाँ, घर में घुस गया। खाना पीना हो रहा है, कैसे पकाएगा, कहाँ पर पकाएगा? सब पानी पानी। এখানকার জলের অবস্থা ভালো নাই, রাস্তা নাই, লোকজন বেরোবে কি করে? হ্যাঁ, সব ট্রেন নাই, কিছু নাই। বাড়িতে বাড়িতে জল? হ্যাঁ, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে জল, নদী ভরা জল। হ্যাঁ, ঘর থেকে বেরোতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। রান্না বাড়ি বন্ধ, রান্না বাড়িও বন্ধ। তাহলে এখন কি করে জল রান্না বাড়ি করবে? এরকম জল টল, রাস্তা বেরোনো নাই, কিচ্ছু নাই। यहाँ हाल एकदम बुरी हालत। ये जो रास्ता नहीं है, इसमें ड्रेन भी नहीं है। हाँ, काम नहीं देता है अभी। पंचायत से काम नहीं पाया, पंचायत से काम नहीं पाया। ये 20-45 पार्ट एकदम खत्म, सब खत्म हो गया। सब आदमी लोग आता है, मेरा परेशान करता है, इसमें पानी नाला नहीं है बोल के। अब फिर मैं जाता हूँ ये अंचल में जाने टाइम में काम नहीं मिलता है। काम नहीं देता है? क्यों नहीं देता है? ठीक है कि नहीं देता है, बीजेपी बोल के। आप बीजेपी मेंबर है? हाँ, बीजेपी मेंबर। সারা দেশের সাথে আজ জলপাইগুড়িতে পালিত হলো কোরবানির ঈদ। নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন। আজ কুরবানির ঈদ, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের মসজিদগুলিতে কোরবানির ঈদ পালিত হয় উৎসবের মেজাজে। ঈদ উপলক্ষে সকাল থেকেই একাধিক মসজিদগুলিতে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছিল। নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন করে কুরবানি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতে আজ সেমাই সহ আরো রকমারি খাবারের আয়োজন হয়। ঈদের নামাজ পড়ে এখন যে যার মতন কুরবানি দেওয়ার চলে যায়। নির্মাণ কাজ শেষ করে স্থায়ী পরিকাঠামোতে আগস্ট মাসে বিচার প্রক্রিয়ার কাজ শুরু করার কথা ছিল, কিন্তু অ্যাপ্রোচ রোডের সমস্যা এখনো মেটানো হয়নি। তবে চলতি বছরই স্থায়ী পরিকাঠামোতে সার্কিট বেঞ্চের বিচার প্রক্রিয়ার কাজকর্ম শুরু করা যাবে। রবিবার নির্মীয়মান স্থায়ী পরিকাঠামো কাজকর্ম পরিদর্শনের পর এই কথা জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন বিচারপতি শম্পা সরকারের সাথে স্থায়ী পরিকাঠামোর কাজকর্ম পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন, পূর্ত দপ্তর এবং এই কাজে বরাদ পাওয়া সংস্থার সাথে ছোট একটি বৈঠক করেন তারা। সেখানেও সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি পুনরায় একটি ডেডলাইন ঠিক করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বছর 3 আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হয়। ওই পরিকাঠামো তৈরির জন্য 40.08 একর জমি দিয়েছিল রাজ্য সরকার। বর্তমানে কোর্টের মূল ভবনের কাজ প্রায় শেষের পথে। এদিন কাজের গতি প্রকৃতি কি রয়েছে তা খতিয়ে দেখতে সেখানে হাজির হন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি বিশ্বজিৎ বসু। তারা সেখানে গিয়ে আদালতের বেশ কিছু ঘর ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডবাহালি উমেশ গণপত, পূর্ত দপ্তরের একাধিক সিনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। এদিন কাজের অগ্রগতি নিয়ে একটি ছোট বৈঠক সারেন দুই বিচারপতি। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, এবং উই হোপ যে খুব তাড়াতাড়ি এটা শুরু করা যাবে, এইটুকু বলতে পারি। ডেডলাইন তো আমাদের আছেই আগস্টে, কিন্তু সেটা জানি না কতটা, কারণ অ্যাপ্রোচ রোডের সমস্যাটা মিটে গেলে আমরা শুরু করে দেওয়া। দেখলেন কেমন দেখলেন? খুবই সুন্দরভাবে তৈরি করছে। কি সময় লাগতে পারে বলে এই মোবাইলটা
না এখন এভাবে এস্টিমেট করা মুশকিল, মানে ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে। PWD has performed well, all departments are performing very well, administration is giving all sorts of cooperation with us, providing এই বছরে হবে বলে এই বছর তো অবশ্যই। কোন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ECG, NCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ND বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার S চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার PP ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা
এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বৈশাখ মাস মানেই জলপাইগুড়িবাসীর মনোরঞ্জনের জন্য হাজির বৈশাখী মেলা। শহরের চিরপরিচিত বৈশাখী মেলা এবারেও স্থানীয় নেতাজি মডার্ন ক্লাব ময়দানে জমজমাট। দেখতে দেখতে এই জনপ্রিয় মেলা 21তম বর্ষে পদার্পণ করলো। এবারেও মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা, ব্রেক ডান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরাটোরা এবং মিকি মাউস। এছাড়াও রয়েছে ছোটদের আনন্দ উপভোগের জন্য জাম্পিং, জিপ গাড়ি, ওয়াটার বোট, ছোট নাগরদোলা। মেলায় পসরা সাজিয়ে বসেছে ক্ষুদ্র হস্তশিল্পজাত নানান সামগ্রী এবং বিভিন্ন নামি দামি কোম্পানির বস্ত্র এবং চর্মশিল্পের বিপুল সম্ভার নিয়ে দোকানিরা। মহিলাদের সাজসজ্জার রকমারি মণিহারি দোকানে রয়েছে, থাকছে বাংলাদেশের বিভিন্ন সামগ্রীও। ফুড স্টলে রয়েছে রাজস্থানী কুলফি, বাংলাদেশ এবং শান্তিনিকেতন থেকে এসেছে শাড়ি। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য বহন করে আসা নেতাজি মডার্ন ক্লাবের বৈশাখী মেলাতে প্রতিদিনই উপচে পড়ছে ভিড়। আর ছুটির দিন শহরবাসীর মনোরঞ্জনের জন্য একমাত্র গন্তব্য হয়ে উঠছে এই মেলা প্রাঙ্গণ। রবিবারেও মেলাপ্রেমী মানুষের ভিড় উপচে পড়েছিল, যা দেখে খুবই খুশি উদ্যোক্তারা। তাই এই মেলা আগামী 18 তারিখ মঙ্গলবার পর্যন্ত চলবে, জানা গিয়েছে নেতাজি মডার্ন ক্লাবের পক্ষ থেকে। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছিল রাস্তা সহ বেশ কিছু বাড়ির উঠোন। এবার বাসিন্দারা নিজেরাই জমা জল সরানোর উদ্যোগ গ্রহণ করলেন। সোমবারের এই চিত্র জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মিলন বেকারি এলাকার। স্থানীয় সূত্রের দাবি, এলাকার একটি গলির রাস্তা সহ বেশ কিছু বাড়িতে জল জমে যাচ্ছিল অবিরাম বর্ষণের ফলে। তাই এবার বাসিন্দারা বড় পাইপ বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন এদিন। স্থানীয় বাসিন্দা অমিত শাহ বলেন, লাগাতার বৃষ্টির ফলে এলাকার রাস্তায় এবং বিভিন্ন বাড়িতে জল জমে যাচ্ছিল। বাচ্চাদের স্কুলে যেতেও সমস্যায় পড়তে হয়। আমরা তাই এলাকাবাসী এই দিন উদ্যোগ গ্রহণ করি জল নিষ্কাশনের। একটি পাইপ বসিয়ে জল সরানোর চেষ্টা করা হয়। যেহেতু কয়েকদিন ধরে ক্রমাগত অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, তাই এলাকায় জল জমে যাচ্ছিল। সকলের মিলিত প্রচেষ্টায় আপাতত জমা জল সরিয়ে ফেলার কাজ করা হলো। রাস্তার ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু এখন বর্ষাকাল থাকায় রাস্তার কাজ করা যাচ্ছে না। তবে রাস্তার কাজ পরবর্তী সময়ে করবেন বলে আশ্বাস দিয়েছেন। এখানে দীর্ঘদিন থেকে যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে জল জমা হয়ে আছে, বাচ্চাগুলা স্কুলে যেতে পারতেছে না। আমরা কাউন্সিলরকে বলা হয়েছিল কি এরকম জল জমাট হচ্ছে। উনি বলছেন কি এখন বর্তমানে হচ্ছে না, কাজ শুরু হবে, তাহলে আপনাদের এই রাস্তাটা করা হবে। এই জন্য আমরা নিচে গ্রুপে সবাই মিলে, পাড়া প্রতিবেশীরা মিলে এই জলটাকে বের করার জন্য আমরা এই করলাম, মানে আড়াল করে জলটাকে বের করলাম। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 100%, বিকেল 5:30 মিনিটে 95%। বৃষ্টিপাতের পরিমাণ 24.3 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। রাঙাপানির কাছে মালগাড়ি ধাক্কা মারল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, মৃত 5, জখম 30, চলছে উদ্ধার কার্য। বর্ষার শুরুতেই ধাক্কা, জলপাইগুড়িতে জল পরিমাপের যন্ত্রাংশ নিয়ে পালালো দুষ্কৃতীরা, পুলিশের হস্তক্ষেপ চাইল সেচ দপ্তর। বর্ষার শুরুতে জলবদ্ধতার ঘটনা জলপাইগুড়ির একাংশে, নিজেরাই জমা জল সরালেন মিলন বেকারি সংলগ্ন এলাকার মানুষজন। বর্ষা মিটলেই পদক্ষেপ, জানালেন কাউন্সিলর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।